কিছুক্ষণ আগে আমার এক বোন শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী নিয়ে কয়েকটা জিনিস জিজ্ঞেস করছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল বা কিছু। তো বারবার কোনো কারণে কোনো না কোনো কারোর কল এসে যাচ্ছে, কোনো না কোনোভাবে ডিস্টার্ব এসে যাচ্ছে, তাই জন্য কথাটা কমপ্লিট হয়ে উঠছিল না। তো পরে আবার আমারও এইদিকে চতুর্দিকে কাজ চলছে, তো কথা কমপ্লিট করতে পারছিলাম না। তো ওই নিয়ে কথা কিছুক্ষণ ডিসকাশান হলো, খুব ভালো লাগলো। তারপরে মনে হলো যে এই টপিকটা নিয়ে খুব ভালো বাণী, বেশ সুন্দর বাণী, তো এটা নিয়ে একটা ছোট্ট ভিডিওই করে দেওয়া যায়। তাহলে যেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম বা প্রায় করে থাকি, সেটা সবার সাথে শেয়ার করাও হয়ে যাবে। তাই জাস্ট একটা ছোট্ট প্রয়াস কাজের ফাঁকে। শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন বাণীটায়, বি ব্লেসেড, মেক ইউর এনভায়রনমেন্ট ব্লিসফুল। ফার্স্ট অফ অল, এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, টাইটেলটা কিন্তু শ্রী শ্রী ইউজুয়ালি তার ভক্তরাই দিয়েছেন, সংযোজন করেছেন। পরবর্তীকালে যখন তিনি বাণী পরপর দিয়ে থাকতেন, আর্য প্রাতিমক্ষ বা এইসব জায়গায় পরপর ডেট ওয়াইজ আছে, পরবর্তীকালে এই বাণীগুলোকে যখন কম্পাইলেশন করা হয়, মেসেজ ভলিউম 1 কেষ্টদা করেছিলেন, তারপরের ভলিউমগুলো আরও ভক্তরা মিলে কম্পাইলেশন করেছিলেন। তা তখন এগুলোকে যে কোন হেডিং দেওয়া যায়, কোন টাইটেল দেওয়া যায়, সেই টাইটেল পরবর্তীকালে যেরকম মনে হয়েছে, শুনেছি ঠাকুরকে প্রশ্নও করা হয়েছে অনেক সময়, তা সেই অনুযায়ী কাজটাকে এগোনো হয়েছে। বাণীটায় বলছেন, বি অ্যাডহেয়ার টু ইয়োর লাভ লর্ড উইথ এভরি ডিভাউট অ্যাটিটিউড, বি রেডি, বি অ্যালার্ট টু সার্ভ হিম all through your life. Do for him everything that is compatible with his life and mission. Anything other than this is not propitious to him. তাহলে এখানে ঠাকুর প্রথমে বলছেন, তোমার লাভ লর্ড মানে ইষ্ট, প্রিয় পরম। হ্যাঁ, তোমার প্রিয় পরমের প্রতি তুমি আসক্ত হও, অ্যাডহেয়ার্ড হও, নিষ্ঠা সমন্বিত প্রেমে তার সঙ্গে নিজেকে বাঁধো। উইথ এভরি ডিভাউট অ্যাটিটিউড, তোমার ভক্তি অনুরাগোচ্ছল অ্যাটিটিউড নিয়ে, সেরকম একটা ধাঁজ নিয়ে, সেরকম একটা রকম নিয়ে তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলো, অ্যাটাচড হয়ে যাও। এবং বি রেডি, বি অ্যালার্ট টু সার্ভ হিম অল থ্রু ইয়োর লাইফ। তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে তুমি অ্যালার্ট হয়ে যাও, তৈরি থাকো। যে কিসের জন্য? তাকে সেবা করার জন্য সারা জীবন। এইখানে এই যে অ্যাডহেয়ার্ড বলার কথা হয়েছে, এখানে অ্যাডহেয়ার্ড প্রথম দুটো লেভেলে আমরা দেখতে পারি। তাকে আমি নিজের সঙ্গে বেঁধে ফেলছি, মানে তাকে আমার মন দিয়ে, তাকে আমি আমার মন দিলাম, তাকে আমার জীবন দিলাম। কিন্তু এখানে আমরা আরেকটা এর অর্থ করতে পারি যে অ্যাডহেয়ার্ড হওয়া মানে তার সঙ্গে যুক্ত হওয়ার একটা অফিসিয়াল যদি ওয়ে থাকে, সেটাকে বলে ইনিশিয়েশন বা দীক্ষা। তার নাম গ্রহণ করা, তাকে যেমন বিয়েতে পানি গ্রহণ করা হয়, সেরকমভাবে প্রিয় পরমকে আমি আমার জীবনে তার স্বার্থ প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত হবে, এরকমভাবে আমরা তাকে নিজেকে গ্রহণ করা, একটা সংকল্পর মাধ্যমে সেটাকে গ্রহণ করা, এইটাই হচ্ছে দীক্ষা। শ্রদ্ধার সাথে তার সাধন ভজন পদ্ধতি, তার জীবন চলনা আমি গ্রহণ করলাম, তাকে আমার জীবনের সঙ্গে বানিয়ে নিলাম। তাই অ্যাডহেয়ার্ড মানে যদি চরমে যেতে হয়, তাহলে কিন্তু এটাকেও ভাবা যায়। বরং এটাই হচ্ছে পারফেক্ট স্টার্ট বা পারফেক্ট ইনিশিয়েশন মানেও স্টার্ট এই প্রসেসের, সেই প্রিয় পরমকে আমার জীবনে আমাকে তার সাথে যুক্ত করার। এই বি অ্যাডহেয়ার টু ইয়োর লাভ লর্ড মানে কিন্তু তার সাথে যুক্ত হওয়া। তাই বলছেন, সারা জীবন তার সেবা করার জন্য রেডি আর অ্যালার্ট থাকতে হবে। রেডি মানে সমস্তভাবে তৈরি থাকা, আর অ্যালার্ট মানে সবসময় সজাগ থাকা। ঠাকুর কিছু বাদ দেননি, একদম কমপ্লিট। এই সার্ভিসটার যদি অ্যাট্রিবিউটগুলো দেখতে যাই, কী কী বলছেন, ডু ফর হিম এভরিথিং দ্যাট ইজ কম্প্যাটেবল উইথ হিজ লাইফ অ্যান্ড মিশন। শুধু লাইফ বলেননি, শুধু মিশন বলেননি, তার জীবন এবং আদর্শের জন্য কি কি কম্প্যাটেবল সেটা করতে হবে। যেটা কম্প্যাটেবল মানে হচ্ছে তার জীবন ও আদর্শের জন্য অনুকূল, সেটা তোমাকে করতে হবে। আর এনিথিং আদার দ্যান দিস ইজ নট প্রপিশিয়াস টু হিম।
যে জিনিসটা তার জীবন ও আদর্শের সঙ্গে অনুকূল না, সেটা তার জন্য মঙ্গলপ্রদও নয়। তাহলে আমরা একজনকে যদি ভালোবাসি, একজনের সাথে যদি যুক্ত হই, একসাথে যদি থাকি, তার অস্তিত্ব আমার অস্তিত্ব সেম হয়ে যায়। ওর জন্য অনেকে শুনেছি, স্বামী মানে সে আর আমি, তার আর আমার ভিন্ন সত্তা, অভিন্ন সত্তা। হ্যাঁ, তা সেরকম ওই জন্য ওই কৃষ্ণ রাধা অর্ধাঙ্গিনী বলে, হ্যাঁ, আধিকা রাধিকা, সেরকমই। তাই তার মঙ্গলপ্রদ নয় এমন কিছু আমি করব না তাকে ভালোবাসি বলে। সব কিছু টার্গেট থাকবে তার মঙ্গলের জন্য। তা এই মঙ্গলটা কি, তার মঙ্গলটা কি? সেই মঙ্গলটা বলছে যেটা তার লাইফ আর মিশনের সাথে অনুকূল, খাপ খায়, যেটা তার লাইফ আর মিশনের সঙ্গে যায়, সেই জিনিসটা করা হচ্ছে আমার কাছে ঠিকের মানদণ্ড, ঠিকের ইয়ার্ডস্টিক। তো সেইটাই করা বলছে প্রপিশিয়াস, আর যেটা তার জীবন আর আদর্শের সঙ্গে খাপ খায় না সেটা হচ্ছে প্রপিশিয়াস না। তখন বলছেন আবার যে কনসিডার হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড উইথ এভরি ইন্টেলিজেন্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড এভরি ফাইন ট্রেসিং। তো আমাকে বোনও জিজ্ঞেস করছিলেন ফাইন ট্রেসিংটা কী জিনিস এখানে ঠাকুর বলছেন। তা বলছে ঠাকুর বলছেন ফার্স্টে কনসিডার হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড উইথ এভরি ইন্টেলিজেন্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড এভরি ফাইন ট্রেসিং। নিজে কোনটা ভালো কোনটা বাজে সেটাকে তোমার বুদ্ধিযুক্ত বা বোধ সমন্বিত ডিসক্রিমিনেশন করো এবং ফাইন ট্রেসিং করে দেখো। এখানে ডিসক্রিমিনেশন মানে প্রথম কথা ডিস্টিংশন বলতে পারতেন ঠাকুর এখানে এক্স্যাক্টলি ডিসক্রিমিনেশন কেন বলছেন? ডিসক্রিমিনেশন মানে তো আলাদা করা মানুষকে, বলে না এই আমাকে এই সমাজে এদের যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার বলে যখন স্টার্ট হয়েছিল যে ব্ল্যাকদের ডিসক্রিমিনেট করা হয়, হ্যাঁ, আলাদা করে তাদের শোষণ করা হয়, এই যে ব্যাপারগুলো, তাই ডিসক্রিমিনেশন করতে বলছেন ঠাকুর। তাহলে ডিসক্রিমিনেশন কেন বলেছেন? বলেছে বুদ্ধিযুক্ত ডিসক্রিমিনেশন, নিজের বুদ্ধি দিয়ে দেখো কোনটা ভালো আর কোনটা বাজে। এই ভালো বাজের মানদণ্ড কী সেটা এর আগে বলা আছে। যেটা তার জীবন ও আদর্শের সাথে খাপ খায় সেটা ভালো, যেটা তার জীবন ও আদর্শের সাথে খাপ খায় না সেটা আমার কাছে ভালো না। ওই যে শ্রীকৃষ্ণ গীতার লাস্টে বলেছিলেন যে সব কিছু কথা বলে শেষ করেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব কিছু তোমার ধর্ম, তোমাদের যে বৃত্তি ধর্ম আন্ডারস্ট্যান্ডিং সেগুলো সরাও, আমাকে স্মরণ করো, স্মরণ না স্মরণ, আমাকে রক্ষা করে চলো, দেখো কোনটা আমার জন্য ভালো সেটা করো, যেটা আমার ভালো লাগে না সেটা করবে না। এটা হচ্ছে পারফেক্ট ডিভোশন। অ্যান্ড এভরি ফাইন ট্রেসিং, যদি আমার এই ইন্টেলিজেন্ট ডিসক্রিমিনেশনটা থাকে না সত্যিকারের, তাহলে ফাইন ট্রেসিং অটোমেটিক চলে আসে। ফাইন ট্রেসিং মানে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো হয়তো তার একটা কাজ তার ভালো লাগে সেটা আমি করতে চাইছি, তিনি চান এক ধরনের মেডিকেল ক্যাম্প করার কথা, তার মানে তার মিশনের সাথে সেটা যাচ্ছে, সেটা আমি করছি, সেটার জন্য কয়েকটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তা আমি সেই প্রবলেমটার রুট ট্রেস করব, কারণ যেখানে যেখানে অমঙ্গল আছে, যেখানে যেখানে মানুষের জীবন ও বৃদ্ধির অসুবিধা আছে, সেটাই তাকে ডিস্টার্ব করে। আর এটা তাকে ভালোবাসলে আপনিই বোঝা যাবে যে কখন ঠাকুরের ঘুম আসে না, কখন ঠাকুরের অসুবিধা হয়। তিনি জাগ্রত প্রত্যেকটা অন্তরে অন্তরে। আমার জীবন পুরুষ প্রত্যেকের প্রাণন স্পন্দনে আমার প্রাণপুরুষ প্রত্যেকের প্রাণন স্পন্দন রূপে দেদীপ্যমান। সেই প্রাণপুরুষ দেখা যাচ্ছে সবার অমঙ্গল যেখানে যেখানে হচ্ছে সেই জন্য তিনি কেঁপে উঠছেন, আর সেটাই আমাকেও ডিস্টার্ব করে তুলছে। আমি তাকে ভালোবাসি আর তার জন্য তার সমস্ত জগৎকে ভালোবাসি, এই রকম হয়ে যায়। তাই জন্য আমরা যে কোনো একটা প্রবলেম পেলে সেটা ফাইন ট্রেস করতে পারি, আর তার আদর্শ যেহেতু তিনি পুরুষোত্তম, সেটা এতটা কমপ্লিট হয় যে আমরা ট্রেস করতে করতে সেই রুট কজ অফ দ্যাট প্রবলেম আমরা পৌঁছাতে পারি, আর সেটাকে আমরা সেইভাবে ডিল করতে পারি। তাই ঠাকুর বলছেন কোনটা ভালো কোনটা বাজে সেটাকে যাচাই করে ডিসক্রিমিনেট করা, আলাদা করা, এটা ভালো এটা বাজে করে ফার্স্টে আলাদা করে সে বাজেটার নিরোধ করা, ভালোটার পরিপোষণ করা। আর এরকম করতে করতে ঠাকুর বলছেন অ্যান্ড দাস বি অ্যান এক্সাম্পল অফ অ্যাডহেরেন্স, এলিজিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস। এইভাবে মানে এইটা করতে করতে, এই যে ঠাকুর বলেন করো হও পাও, করলে কিছু হব, হলে কিছু পাবো। এই যে এই করার পিছনে যে হওয়াটা আসছে সামনে, আমরা যেটা হয়ে উঠছি, কি হয়ে উঠছি? আমরা হয়ে উঠছি
নিষ্ঠা নিষ্ঠা আনুগত্য ও কৃতি সম্বেগের একজন দেদীপ্যমান এক্সাম্পল। আমি এক্সাম্পল হয়ে উঠছি একজনের যে নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগের একটা এক্সাম্পল হয়ে উঠছি। নিষ্ঠা মানে ওই যে নিঃশেষে লেগে থাকা তার সাথে, আনুগত্য মানে অ্যালিজিয়েন্স, তিনি যা বলবে আমি শুনবো, এই যে একটা বোধ, একটা বেন্ড অফ অ্যাটিটিউড। আর কৃতি সম্বেগ মানে হচ্ছে অ্যাক্টিভ সার্ভিসেবল অ্যাটিটিউড, সবসময় সার্ভিসিং অ্যাটিটিউড, করার কর্ম প্রবণতা। তারপরে বলছেন অ্যান্ড মেক ইয়োর লাইফ অ্যাক্টিভ উইথ লেবার লাভিং ব্লুম ইন ইয়োর হার্ট। এইভাবে তোমার জীবনটাকে অ্যাক্টিভ করে তোলো। সে অ্যাক্টিভটা কেমন অ্যাক্টিভ? সে অ্যাক্টিভিটির মধ্যে থাকবে লেভার লাভিং ব্লুম আমার হৃদয়ের। এই অ্যাক্টিভিটির মধ্যেই রয়েছে আমার হৃদয়ে ক্রমশ জাগ্রত হওয়া ক্লেশসুখপ্রিয়তা। ক্লেশ মানে তো থাকান, হাঁপিয়ে যাওয়া, ক্লেশ জানেন আপনি, বা প্রবলেম ফেস করা, ভাল লাগছে না এই জিনিসটা। হ্যাঁ, আমি এক্স্যাক্ট তো বাংলায় আমি খুব একটা না, তো ওর জন্য এক্স্যাক্ট ওয়ার্ড আমি হয়তো এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আপনি বুঝতে পারছেন। যেমন একটা এক্সট্রা খাটুনি, রাত্রেবেলা একটা বাচ্চাকে পেলো, বাচ্চাকে নিয়ে মা সারা রাত জাগছে, কষ্ট ভোগ করছে, পটি করে দিচ্ছে, ঠিক পরিষ্কার করছে, এই এক জ্বালা। কিন্তু এই জ্বালাটা তো আনন্দও পাচ্ছে, এই ক্লেশটাও সুখের কারণ হয়ে যাচ্ছে। এবং এই ক্লেশের জন্য যে সুখটা আসে, এই সুখটা আমার খুব ভালো লাগছে। এটাকে ঠাকুর বলেন ক্লেশ সুখপ্রিয়তা। তো এটা করতে করতে আমাদের একটা সেই লেবার লাভিং অ্যাটিটিউড, একটা লেবার লাভিং ব্লুমিং হয় আমাদের হৃদয়, আমাদের অন্তঃস্থলে। এই যে এতটা হলো, এটা কিন্তু যজনের পার্ট। শ্রী ঠাকুরের যে কোনো আদেশ, তার যে কোনো ম্যাক্সিম আমরা কিন্তু যজন ইষ্টভৃতিতে ভাগ করতে পারি। তো এই যে এতক্ষণ এটা হলো, এটা যজন। তাই আমার ইচ্ছা আছে ঠাকুরের যত বাণী পড়ি সেটাকে কী করে যজন ইষ্টভৃতিতে ট্রেস করা যায়, সেটা আমরা চেষ্টা করব। তো এতক্ষণ যেটা বললাম এটা যজন ছিল। কী করলে নিজেকে এক্সল্টেড করে তোলা আইডিয়ালে বা আদর্শে। এবার বলছেন ট্রান্সমিট ইট উইথ এভরি ভেলোরাস র্যাশনাল ইনফিউশন অ্যান্ড কম্প্যাশনেট রেজোনেন্ট অ্যাক্টিভ সার্ভিস টু ইয়োর এনভায়রনমেন্ট। এখানে আমার মনে হয় টাইপিং একটা মিস্টেক আছে। হ্যাঁ, আপনি একটু বলবো এটা একটু কুর্তিকে দেখে নিতে, যদি ক্যামেরায় দেখে থাকে তাকে আমি বলবো একটু চেক করে নিতে। এটা বি হুইচটা, এটা মনে হচ্ছে বাই হুইচ হবে, তাও একবার দেখে নেবে। তো ট্রান্সমিট উইথ এভরি ভেলোরাস র্যাশনাল ইনফিউশন অ্যান্ড কম্প্যাশনেট রেজোনেন্ট অ্যাক্টিভ সার্ভিস টু ইয়োর এনভায়রনমেন্ট। মানে এবার এই যে আমার এই প্রবণতা, এই যে যে অ্যাটিটিউডটা ডেভেলপ হলো, এটাকে অন্যের মধ্যে ট্রান্সমিট করে দিতে বলছে। এটাকে ট্রান্সমিট করে দিতে হচ্ছে কীভাবে? উইথ এভরি ভেলোরাস র্যাশনাল ইনফিউশন। অন্যর মধ্যে ট্রান্সমিট মানে আমি এরকম ছুঁড়ে দিয়ে দিলাম, সে নিল কি না নিল দেখলাম না, তা না, কিন্তু সেটাকে ইনফিউজ করতে বলেছেন, যাতে তার সাথে সেটা ফিউজ হয়ে যায়। ইনফিউশন, হ্যাঁ, তার মধ্যে গিয়ে সেটা মিশে যায়, যাতে সেটাকে তার থেকে আলাদা করা না যায়, সেটাকে বলে ফিউশন। তাই তার মধ্যে তাকে সাথে ইনফিউজ করতে হবে তার মধ্যে। আর এই ইনফিউশনটা কেমন? ভেলোরাস আর র্যাশনাল। ভং করে বলে দিলাম, জোর করে ঠুসে দিলাম না। প্রথমত বিক্রম থাকবে, একটা ব্যক্তিত্ব থাকবে, সেই ট্রান্সমিশনের একটা ব্যক্তিত্ব থাকবে। আমি বলছি সেটা তার মাথায় ঢুকবে। নেতাজি যেমন দাঁড়িয়ে বলতেন যে ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এটা কি জাস্ট বলে বেরিয়ে গেছে? না, তার ব্যক্তিত্ব, তার করা সব কিছুর মধ্যে দিয়ে একটা এমনভাবে মেসেজটাকে আউটপোর করছে তার মধ্যে দিয়ে, যে সেটা অন্যের মধ্যে ইনফিউজ হয়ে যাচ্ছে। প্রথম, সেটাকে হতে হবে ভেলোরাস, বিক্রমী। দ্বিতীয়, সেটাকে হতে হবে কি বলেছেন, র্যাশনাল, যুক্তিযুক্ত। ভুংভাং বলে দিলাম উল্টোপাল্টা গল্প দিই না, যুক্তিযুক্ত। হ্যাঁ, র্যাশনাল হতে হবে। র্যাশনাল, ভেলোরাস, র্যাশনাল ইনফিউশন। আবার ঠাকুর কিন্তু যখন তখন যা তা ওয়ার্ড ইউজ করেন না। র্যাশনাল আগে বলেননি, ভেলোরাস র্যাশনাল ইনফিউশন। ভেলোরাস মানে বিক্রমী, যুক্তিযুক্ত অনুপ্রবেশ বা যা হবে। তা আগে লাগবে সে বিক্রম, সে ব্যক্তিত্ব। শ্রী ঠাকুর বলেন ইষ্টে চেতন ব্যক্তিত্বতা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। এই যে ইষ্টে চেতনা হলে তার মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়। সেই ব্যক্তিত্বটাই আমাদের মধ্যে সে বিক্রম, পরাক্রম তৈরি করে। সেই পরাক্রম, ওটা ফার্স্টে লাগবে। আনটাটারিং কনভিকশন,
ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়, ওটা থাকবে, এই প্রত্যয়ই। আর সঙ্গে লাগবে আমাদের বুদ্ধি, যুক্তিযুক্ত সংবাদ, সেটার মাধ্যমে তার মধ্যে ইনফিউজ করতে হবে, ভুংভাং বলে দিলে হবে না। আবার শুধু এই কট্টরপানাটা থাকলেও হবে না, রিজিড আইডিওলজিক্যাল স্ট্রাকচার তুলে ধরলাম তাহলেও হবে না। এর সঙ্গে দরকার কম্প্যাশনেট, রেজোনেন্ট, অ্যাক্টিভ সার্ভিস টু ইয়োর এনভায়রনমেন্ট। কী সুন্দর! আগেরটা কঠোরদপি, বজ্রদপি কঠোরিনী স্টাইল ছিল আগেরটা। তো এবার তিনি বলছেন এটাকে হতে হবে কিন্তু সঙ্গে কম্প্যাশনেট, এটাকে কিন্তু হতে হবে রেজোনেন্ট, এটাকে কিন্তু হতে হবে এনভায়রনমেন্টের সার্ভিস পূর্ণ। মানে কম্প্যাশনেট মানে অনুকম্পা, বা কি বলে বাংলায়, কম্প্যাশনেট হতে হবে, সহানুভূতিপূর্ণ। আর সহানুভূতিপূর্ণ আর হতে হবে রেজোনেন্ট। মানে রেজোনেন্স হচ্ছে একটা ওয়েভ আরেকটা ওয়েভ মিললে, যদি ঠিকভাবে মেলে, ঠিক ফেজে মেলে, তাহলে দুটো মিলে আরও বড় হয়ে যায়। কিন্তু যদি অন্য ফেজে মেলে তাহলে কিন্তু তারা একটা আরেকটাকে কেটে কুটে দেয়, বা অন্য কিছু তৈরি হয়ে যায়। তো দুজনের ঠিক পেজ, যেন আমরা উই আর ইন দ্য সেম পেজ, এরকম হতে হবে। আমি একটা জিনিস বলছি, সে অন্য জিনিস ভাবছে, আমি একটা বলছি, সে অন্য না। দুজনকে এমনভাবে সঙ্গতিপূর্ণ হতে হবে যাতে দুজনে মিলে সেটাকে আরও বড় করে তোলে। তাই সেটা হতে হবে কম্প্যাশনেট, সেটা হতে হবে রেজোনেন্ট, সেটা হবে অ্যাক্টিভ সার্ভিস টু ইউর এনভায়রনমেন্ট পূর্ণ। আমার মধ্যে আমার সেই পরিবেশে একটা সেবা প্রবণতা থাকবে, আমার পরিবেশের সেবা থাকবে, সেই সেবা প্রবণতা নিয়ে এত কিছু। তাহলে এই এতক্ষণের মধ্যে এই জায়গাটা বললাম, হ্যাঁ, এই জায়গাটা আরও ভালো করে দেখতে গেলে এই জায়গাটা এর মধ্যে কি বলছে, কিভাবে ট্রান্সমিট করব পুরো ব্যাপারটা বলে দিল, কিভাবে যাজন করব। ঠাকুর যাজনের ডেফিনেশন দেন, টু এক্সল্ট আদার্স বাই ইয়োর আইডিয়াল। হ্যাঁ, তাহলে এখানে ঠাকুর কি বলছেন, ভেলারাস র্যাশনাল ইনফিউশন, বিক্রমী যুক্তিযুক্ত অনুপ্রবেশ, compassionate, resonant, active service to your environment and compassionate, resonant, active service to your environment, এবং সহানুভূতিপূর্ণ, রেজোনেন্ট এখানে এক্স্যাক্ট বাংলা জানি না, তবে সঙ্গতিশীল ভাবা যেতে পারে এখানে। হ্যাঁ, মানে তোমার সাথে সঙ্গতিশীল, এরকম ভুংভাং এটা ওরম না, তুমি অন্যভাবে বুঝছো, তোমার এখন অন্য পরিস্থিতি, সেটার সাথে আমি রেজোনেট করতে পারছি না, এরকম করলে হবে না। উই হ্যাভ টু রেজোনেট টু ইচ আদার, সেরকমভাবে বলতে হবে। একটা বাচ্চাকে যেভাবে বলতে হবে, একটা বড়োকে যেভাবে বলতে হবে, দুটো আলাদা, সে এমনভাবে বলতে হবে যাতে দুজন রেজোনেট করে ব্যাপারটা। হ্যাঁ, সেই রেজোনেন্ট কথা হতে হবে। এবং অ্যাক্টিভ সার্ভিস টু এনভায়রনমেন্ট, এত কিছু করছি, সেটা যদি অ্যাক্টিভ সার্ভিস না থাকে তাহলে কিন্তু হবে না। অ্যাক্টিভ সার্ভিস টু দ্য এনভায়রনমেন্ট হবেই যদি আমাদের ওই লেবার লাভিং এনথুজিয়াজম, যেটা লেবার লাভিং ব্লুম ইন ইয়োর হার্ট ঠাকুর বলেছেন, সেটা যদি হয় তাহলে কিন্তু এই সার্ভিসটা এমনিই আসে। তাই ঠাকুর এখানে কোন ক্রমে বলেছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে যজন বলেছেন, তারপরে যাজন দিয়েছেন। আর যাজনের মধ্যেও বলেছেন ফার্স্টে সেই ব্যক্তিত্ব নিয়ে আসতে হবে, একটা কট্টরপনা। ঠিক আছে, তুমি ওই দিকে বুঝতে পারো, একটা কট্টরপনার কথা বলেছেন, যে নিজের ইষ্টের প্রতি যে দৃঢ় প্রত্যয়, সে প্রত্যয় নিয়ে যুক্তিযুক্ত ইনফিউশন করা, এবং সঙ্গে সহানুভূতিপূর্ণ একটা প্রেম নিয়ে তাদের সাথে ডিল করা। সহানুভূতি মানে সহ অনুভূতি, তার যে অনুভূতি সেটা আমার, তার পজিশনটা বোঝা, তার কষ্টে নিজের হৃদয় ব্যথিত করা। হ্যাঁ, তৎসুখ সুখিত্ব, তার সুখে সুখ পাওয়া, তার দুঃখে দুঃখ পাওয়া। আমি আমার ইষ্টকে নিয়ে ভাবি, ইষ্টের দুঃখই আমার দুঃখ, ইষ্টের খুশি আমার খুশি। কিন্তু যেহেতু ইষ্ট প্রত্যেকের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে বসে আছেন, তাই সকলের কষ্ট আমার কষ্ট। এইভাবে by which your love Lord is normally imparted in their heart, এই এত কিছু করলে তোমার লাভ লর্ড বা তোমার প্রিয় পরম ইষ্ট অটোমেটিক তার মধ্যে ইম্পার্টেড হয়ে যান। with an upholding existential propitiousness, এটাও বোন জিজ্ঞেস করেছিল, with an upholding existential propitiousness, এর সঙ্গে তাহলে তার মধ্যে কীভাবে ইম্পার্টেড হয়, মানে ইম্পার্টেড হয় সাথে থাকে আপহোল্ডিং মানে ধারণ সমৃদ্ধ বলা যেতে পারে, জীবন ধারণ সমৃদ্ধ। একটা আপহোল্ডিং এক্সিস্টেন্সিয়াল প্রপিশিয়াসনেস মানে হচ্ছে মঙ্গল,
প্রপিশিয়াস মানে হচ্ছে মঙ্গলপ্রদ, প্রপিশিয়াসনেস মানে হচ্ছে সেই মঙ্গলটা। তাহলে এটা তার মধ্যে লাভ লর্ড ইম্পার্টেড যখন হয়ে যাচ্ছে, অটোমেটিক তার মধ্যে একটা তার নেচার ডেভেলপ হয়ে যাবে, নিজে বাঁচো অন্যকে বাঁচাও, এটা তার মধ্যে একটা নর্মাল হ্যাঙ্কারিং হয়ে যাবে। তার মধ্যে ইষ্ট ইম্পার্টেড হয়ে যাবে, সঙ্গে ইম্পার্টেড হবে ধর্ম। এই ধর্মটাই হচ্ছে এই যে অন্যকে বাঁচিয়ে নিজে বাঁচা, এই যে ব্যাপারটা, সেটাকেই বলছেন আপহোল্ডিং এক্সিস্টেন্সিয়াল প্রপিশিয়াসনেস। এই মঙ্গলাকাঙ্ক্ষা, মঙ্গলানুভূতি, মঙ্গল তৎপরতা, মঙ্গল পূরণ, মঙ্গল পোষণ, এই ব্যাপারটা তার মধ্যে ঢুকে যাবে। এবং আরও ডিপলি যাওয়া যায় এর মধ্যে। শ্রী ঠাকুর এখানে তো তাহলে বিইং অ্যান্ড বিকামিং বলতে পারতেন। এক্স্যাক্ট এই ওয়ার্ডটা কেন ইউজ করেছেন? আগে ভাবতাম তিনি যেখানে যেরকম মনে হয় ইউজ করছেন, ঠিক আছে, যেখানে শুনতে ভাল লাগার জন্য, লিটারেচারের জন্য। তারপরে দেখছি না, তার ভিতরে অনেক কারণ থাকে। এইখানেও তিনি কেন এই এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলো ইউজ করেছেন, সেটা নিয়েও আমরা অ্যানালিসিস করতে পারি। ঠিক যেমন আগে আমরা ইন্টেলিজেন্ট ডিসক্রিমিনেশন নিয়ে বললাম, কেন ঠাকুর ডিস্টিংশন বলেননি, ডিসক্রিমিনেশন বলেছেন, তাই সেরকমভাবে আমরা আরও গভীরে যেতে পারি। তাই এক একটা বাণী দিয়েই ঠাকুরের বড় বড় বই হয়ে যেতে পারে। তা ঠাকুর বলছেন দাস, এবং এগুলো দিয়ে বি ব্লেসেড, তুমি আশীর্বাদ পুষ্ট হও, অ্যান্ড মেক ইউর এনভায়রনমেন্ট ব্লিসফুল, তোমার পরিবেশকে আনন্দময় করে তোলো। দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে টু বি এনলাইটেন্ড ইন অল রেসপেক্টস। এটাই একমাত্র উপায় সমস্ত দিক দিয়ে বা সম্যকভাবে এনলাইটেন্ড হয়ে যাওয়া। সমস্ত দিক দিয়ে, সম্যক দিক দিয়ে এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে যে লেগে আছে, সেটাই তার কাছে একমাত্র সেই এনলাইটেনমেন্টের ডেফিনেশন, এবং সেটা চলতে থাকে। তা এটাই হলো মোটামুটি বাণীটা। আমরা আরেকবার যেতে পারি, কিন্তু অনেক টাইম নিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেন যে এরপরে কোন বাণী নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্লাস এই বাণীটারও ডেপথে গিয়ে আরও কোয়েশ্চেন করতে পারলে তো খুব ভালো হয়। যদিও আমি ঠিকমতো জানি না, যদি না জানি আমি সেটা জেনে আপনাদের জানিয়ে দেবো। আপনারাও করতে পারেন ভিডিও, তাহলে তো আরও ভালো হয়, আমরাও দেখে এনজয় করব। এই মাস্টার উইদিন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন প্রচণ্ড কাজের চাপ চলছে, আর তার জন্য সেরকম ভিডিও আসছে না। আমরা দেওঘর যাব এই সামনের সপ্তাহে বা এই সপ্তাহের শেষে। তো দেওঘরে গিয়ে অনেক মজার মজার কাজ হবে, আপনাদের আপডেট দেব। আপনারা দেওঘরে গেলে বিবেক বিতান চর্যাশ্রমে আসতে পারেন, সেখানে আমাদের সমস্ত কাজ হয়, পূজনীয় দাদুরা রয়েছেন। এবং আপনারা যদি আমাদের মাসিক পত্রিকা সপ্তাহী সংগ্রহ করতে চান, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। বা যদি কোনো অসুবিধা হয়, অনেকের শুনছি এটা কিছু টেকনিক্যাল ফল্টও হয় অনেক সময়, তাহলে আপনি সেটা জানাতে পারেন, কমেন্ট করে দিতে পারেন, আমাদের ডাইরেক্ট মেসেজ করতে পারেন, এবং আরও মানুষকে এইগুলো শেয়ার করে দেন। বন্দে পুরুষোত্তমম। খুব ভালো থাকবেন। জয় গুরু। বাবা রেকর্ডিং করছি, ঢুকো না গো।